নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের মধ্যে দিয়ে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে অকাল বৃষ্টির কারণে যেভাবে ক্ষতি লক্ষ্য করা গিয়েছিল কৃষকদের, তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আলু চাষি ভাইরা কিন্তু প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছেন। যে সমস্ত এলাকাতে, বিশেষ করে বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে এই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আলুর জমিতে জল জমে যাওয়ার কারণে আলুর গাছ প্রায় নষ্ট হওয়ার সম্মুখীন হয়েছে। এমতো অবস্থায় এখনও 10 দিন পেরিয়ে গেলেও সেভাবে আলুর জমির থেকে রস বা ভেজা ভাব রয়েছে এবং আলু গাছগুলি ঝিমিয়ে পড়েছে। যেভাবে আলুর ক্ষতি হয়েছে তাতে চাষি ভাইরা মনে করছেন আগামী দিনে তাদের চাষের খরচাটুকু উঠবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। দক্ষিণবঙ্গে বিশেষ করে যে আলু গাছ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপডেটের মধ্যে দিয়ে, বৃষ্টির আগে এই সমস্ত পোকরাজ আলুর গাছে মাটি দেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তার 1 থেকে 2 দিনের মধ্যে প্রবল বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল দক্ষিণবঙ্গ জুড়ে, যার ফলে আলু গাছগুলি প্রায় গোড়া সমান জল হয়ে গিয়েছিল। শুধুমাত্র কিছু কিছু স্থানে আলু গাছ জেগেছিল। দেখতে পাচ্ছেন লাইভ আপডেটের মাধ্যমে কিভাবে আলু গাছ মরে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই আলু গাছটি তোলা হলো, তোলার পর দেখুন আলুর যে চাক সেটা সম্পূর্ণরূপে পচে গিয়েছে এবং আলু গাছটি পুরোপুরিভাবে মরে গিয়েছে। এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে, প্রায় হাজার হাজার জমিতে এইভাবে আলু গাছ নষ্ট হয়ে যাওয়ায় চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকার যদি এই চাষি ভাইদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে চাষি ভাইরা হয়তো একটু ঋণের বোঝা কমবে, যেহেতু তারা ব্যাংক বা বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। এই রকম পরিস্থিতি বা অকাল বৃষ্টির কারণে চাষি ভাইয়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেখছেন অপর একটি জমিতে এই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আলু গাছ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে বসেছে। জমির রস যত শুকিয়ে যাচ্ছে আলু গাছ কিন্তু একইভাবে লাইন ধরে মরে যাচ্ছে। তার প্রত্যক্ষ চিত্র আপনারা এই ভিডিওর মধ্যে ভালোভাবে উপলব্ধি করতে পারছেন লাইভ আপডেটের মাধ্যমে। দেখুন অপর একটি জমিতে নিয়ে এলাম, যে জমিতে ভেজা ভাব অনেকটা কম রয়েছে, কিন্তু আলুর চাকগুলি সম্পূর্ণরূপে পচে গিয়ে গাছ সমেত মরে যাচ্ছে এবং প্রতিটি লাইন বাই লাইন ধীরে ধীরে গাছ মরতে শুরু করেছে। যত জমির রস শুকিয়ে যাচ্ছে আলু গাছ কিন্তু ধীরে ধীরে মরতে শুরু করেছে। প্রতিটি স্থানেই কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেখছেন কিভাবে সমস্ত গাছগুলি কিন্তু ধীরে ধীরে মরতে শুরু করেছে এই অকাল বৃষ্টির কারণে। পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে পোকরাজ আলুর গাছের এই একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। উপলব্ধি করতে পারছেন এই ভিডিওর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের চাষি ভাইদের কী রকম ক্ষতির সম্মুখীন হয়েছে এই বৃষ্টির কারণে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।